আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। ভিউয়ার্স, সংক্ষিপ্তভাবে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন বা যারা দেখে থাকেন। তো একটা কথাই বলবো, ইদানিং দেখছি মানুষ কোনো কিছু না জেনে না বুঝে সময় না নিয়ে শুধুই যে কোনো কিছু অপরাধ কর্মকাণ্ড দেখলে এক এক দলের নামে চালিয়ে দিয়ে ভিডিও আপলোড করে দিচ্ছে এবং আমরা সাধারণ মানুষ অনেকেই না বুঝে না শুনে যাচাই বাছাই না করে অপেক্ষা না করে আমরা সেটা শেয়ার করে দিচ্ছি। তো আসলে এই বিষয়টা অবশ্যই যদি আপনি একজন দায়িত্ববান মানুষ হয়ে থাকেন বা জ্ঞানী মানুষ হয়ে থাকেন, অবশ্যই আপনাকে যে কোনো একটা পোস্ট শেয়ার করার আগে অবশ্যই একটু ভেবে চিন্তে শেয়ার করা উচিত বলে আমি মনে করছি। ভিউয়ার্স, যে কোনো সময় যে কোনো ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড হয়, আপনারা অপেক্ষা করবেন। আপনারা বিশ্বস্ত একটা আইডি থেকে যে পর্যন্ত নিউজ না আসবে সেই পর্যন্ত আপনারা বিশ্বাস করবেন না। ইদানিং দেখতে পাচ্ছি কেউ জাতীয়তাবাদী দলের নাম দিয়ে অনেক কিছুই আপলোড করছে, আবার কেউ জামাত শিবিরের নাম দিয়ে অপরাধ কর্মকাণ্ড ভিডিওগুলো আপলোড করছে। মানে এভাবে আমরা যে যে দল করে আমরা আমাদের বিরোধী দলের কোনো অপরাধ কর্মের একটা ভিডিও দেখলে আমরা শেয়ার করে দিই, কিন্তু আপনি মানুষ হিসেবে যদি আপনার মনুষ্যত্ব থাকে অবশ্যই আপনাকে আগে বিবেচনা করতে হবে, আপনাকে অপেক্ষা করতে হবে এবং চিন্তা করতে হবে এটা কি আসলে রিয়েল ভিডিও, সত্য নাম কি মিথ্যা। সেজন্য আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত কোনো বিশ্বস্ত আইডি থেকে আপনার কোনো নিউজ না আসে। তো আপনারা সোশ্যাল মিডিয়া যারা ব্যবহার করেন অবশ্যই আপনাদের প্রতি আমার একটা আবেদন থাকবে যে আপনারা অবশ্যই যে কোনো অপরাধ কর্মকাণ্ড হোক বা যে কোনো সম্বন্ধেই যে কোনো সম্পর্কের ভিডিওই হোক না কেন, আপনারা অবশ্যই একটু সময় নেবেন, আপনারা অপেক্ষা করবেন বা আপনারা বিশ্বস্ত আইডি থেকে কোনো নিউজ না আসা পর্যন্ত আপনারা কোনো কিছুই গুজব হিসেবে ছড়াবেন না। এক ধরনের গুজব বলা যায় এটাকে। আপনারা কোনো কিছু গুজব ছড়াবেন না। অবশ্যই যদি আপনি বিবেকবান মানুষ হয়ে থাকেন অবশ্যই আপনাকে ভালোভাবে চিন্তা করে যে কোনো কিছু শেয়ার করা উচিত বলে আমি মনে করছি। তো সকলের সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।